আজকে আমরা যেটা করব গ্রেডিয়েন্ট টুলের কাজ করব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট আপনার এই যে দেখেন এই জায়গায় একটা টুল আছে। এছাড়া আমরা যদি শেপ যে টুলগুলো আছে আপনার আমাদের শেপের যে পোর্শন আছে শেপের পোর্শন থেকে আপনি এই দিক থেকে গ্রেডিয়েন্ট নিতে পারবেন, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এছাড়াও আপনার আমাদের এই যে লেয়ারে মনে আছে, ধরেন একটা শেপ নিলাম আমি, সলিড কালার নিয়ে আপাতত এই যে এদিকে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্টের পোর্শনটা আসছিল, মনে আছে যে বলছিলাম গ্রেডিয়েন্ট ক্লাসে দেখাবো, একই জিনিস। এছাড়াও আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গ্রেডিয়েন্ট আছে, আপনি যে দিক থেকে নেন ইচ্ছা মতো আপনি নিতে পারবেন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো আমরা গ্রেডিয়েন্টের ক্লাসটা আজকে শিখি বা করি, ঠিক আছে। গ্রেডিয়েন্টের মধ্যে তো আমরা ধরেন গ্রেডিয়েন্ট যদি নেই, গ্রেডিয়েন্টের এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে কম্পিউটারের ডিফল্ট কালার, ঠিক আছে, ফটোশপের ডিফল্ট কালার। তো আপনি গ্রেডিয়েন্টের ইয়েটা নেওয়ার জন্য কি করতে হবে, গ্রেডিয়েন্ট টুলে যাইতে হবে, কিংবা আমি ধরেন এদিক দিয়ে কালার চেঞ্জ করি না, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসবে, আমি আগে কালারটা চেঞ্জ করে নিই। আর গ্রেডিয়েন্ট নিবে ন্যাচারালি আপনার ওই ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার মিলে একটা কালার নেবে, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্টকে অবশ্যই দেখা দিতে হবে, ভাই আমি এই গ্রেডিয়েন্টটা নিতে চাই। গ্রেডিয়েন্টকে দেখাই দিছি আমরা যে কালারটা নিছি, যে কালারটা দেখাই দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, আপনি এদিক থেকে এভাবে, ওমা আমি এখন শেপ টুলে আছি, গ্রেডিয়েন্ট টুলে যাইনি। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমার গ্রেডিয়েন্টটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা, জাস্ট আপনি এদিক থেকে এদিকে ড্র্যাগ করবেন, একটা ক্লিক করে, দেখছেন দুইটা পার্ট আসছে না, দুইটা পোর্শন আসছে না। তো এই গ্রেডিয়েন্টটা আমাদের ফটোশপে 5টা প্রকার আছে। কয়টা প্রকার আছে ফটোশপে? 5টা প্রকার আছে, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে রেডিয়াল, তারপর এইগুলো হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, রেডিয়ালটা আমরা যদি অ্যাপ্লাই করি, এটা বৃত্তের মতো আপনার প্রথম দিকে একটা বৃত্ত ক্রিয়েট করবে, দেন এটা চারদিকে ছড়ায় যাবে, দেখতে পেয়েছি। এটা আরো ভালো বোঝা যাবে, আমি আরো কয়েকটা কালার অ্যাড করে নিই, আগে এইগুলো বুঝাই। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেলে আসতে 360 ডিগ্রি সে ঘুরে, এরকম হচ্ছে অ্যাঙ্গেল, এই যে এরকম ভাবে ঘুরে এসে সেই জায়গায় মিলিত হয়। তারপর এটা হচ্ছে রিফ্লেক্ট মানে ধরেন এদিকে একটা দিলাম, ডানে উপরে নিচে তার একই রকম অংশ থাকবে, এই যে, কিংবা এদিক দিয়ে দেন উপরে, এটা মাঝখানে একটা, উপরে নিচে একই রকম, ঠিক আছে। তারপর হচ্ছে ডায়মন্ড শেপের মতো কিছু কিছু দেয় ও, ঠিক আছে, কতগুলো করে। এগুলো ন্যাচারালি আমরা ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা কাজ করি এগুলো। এখন কাজ হচ্ছে এই যে আমি আমাদের গ্রেডিয়েন্টের প্যালেটটা নিয়ে আসি, জাস্ট আমি এদিকে ক্লিক, আমার এটা কালারটা দুইটা কালার যে নিলেন, এটা ওইটা হচ্ছে নিচে আগে হচ্ছে ইয়াতে ওই ডিফল্ট কালার গুলা সিলেক্ট করে তারপরে গ্রেডিয়েন্টে গেছেন না? তো আমার এখন এই যে এই জায়গাতে ক্লিক করলে এই পোর্শনটা আসে, এই গ্রেডিয়েন্টের এই জায়গাটার উপর ক্লিক করলাম, এই পোর্শনটা আসবে। এখন আমার তো প্রয়োজন হইতেই পারে, আরো একাধিক কালার প্রয়োজন হইতে পারে, কিংবা এই কালারগুলো নাও লাগতে পারে, এরকম ভাবে আমরা কি করতে পারি, তাহলে আমাদের এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইড, ঠিক আছে। বা আপনি এদিক থেকে বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যা মন চায় তা করতে পারবেন, কপি করতে পারবেন। তা আমি চাই আমার আরো কালার অ্যাড হোক, এই দেখে আপনার ন্যাচারালি মাউসটা কিন্তু এরকম, কিন্তু এদিকে পাশের নিচে দেন হাতের মতো চলে আসছে না, হাতের মতো চলে আসছে মানে দ্যাট মিন সে বলতেছে তুমি অ্যাড করতে পারবা। জাস্ট ক্লিক করেছি, এখন কালার কিন্তু একই রকম রয়ে গেছে। তা কালারগুলো চেঞ্জ করবো কিভাবে? এগুলো আমাদের ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারি, কিংবা যেটাতে ক্লিক করেছি এদিকেও কালার অপশনে আছে, ক্লিক করি। এক হচ্ছে এটা আমাদের ডাবল ক্লিক করলে আমাকে এই পোর্শনটা দিবে, প্লাস এটা আমাদের ক্লিক করার পরে এই জায়গায় কালার অপশন আছে, এটাও আমাকে দিতে পারে। তাহলে কালার নেওয়াটা বুঝতে পেরেছি। এখন আমার প্রয়োজন যে এগুলা লাগবে না, ঠিক আছে, এরকম হইতে পারে না যে আমার এত সবগুলা লাগবে না, তখন আমরা কিভাবে ডিলিট করব? তখন আমরা ডিলিট করব হচ্ছে গিয়ে যেটা লাগবে না, আমার এটা লাগবে না, এটা সিলেক্ট করার পরে আপনি এই যে ডিলিট পোর্শন আছে, ডিলিটে ক্লিক করতে পারেন, কিংবা এটা ক্লিক করে নিচের দিকে নামাই দিলে ডিলিট হয়ে যাবে।
ক্লিক করে নিচে থেকে নামা দিলে ডিলিট হয়ে যাবে, ক্লিক করে নিচে থেকে নামা দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাড আর ডিলিটটা কি বুঝতে পেরেছি? দেন এরকম আছে, আমাকে কপি করলেই হচ্ছে, যে আমার এই যে পোর্শনটা আছে এটা আমার জাস্ট কপি করতে হবে। কপি সেই আগের মতো আপনাকে অল্টার ধরে জাস্ট কপি করবেন। অল্টার ধরলাম আমার কিবোর্ড থেকে, কপি, অল্টার ধরলাম, কপি, অল্টার ধরলাম, কপি, কপি হচ্ছে অল্টার ধরার মতো। ঠিক আছে, তাহলে আমরা এই এই অ্যাড ডিলিট আর কপিটা পারবো না, এগুলো নড়াচড়া করতে পারবো যে আমার কোথায় কি প্রয়োজন। ঠিক আছে, এখন রেডিয়ালের যে অংশগুলো আমরা, আচ্ছা এগুলার যে হচ্ছে ডিসটেন্স, এগুলা কি মানে সমান সমান হতে হবে নাকি? না, এটা আমার নিজের পছন্দ অনুযায়ী, আমার ডিজাইনের অনুযায়ী আমরা দিব। এই যে এখন আমরা যদি ইয়েটা নেই, লিনিয়ারটা নেই, এই এই এটাকে কি বলে যেন, মাঝখানে রেডিয়ালটা নেই, তাহলে বোঝা যাবে যে আমাদের কি হয়েছে। এখন বোঝা যাচ্ছে না, কালারগুলো আমি চেঞ্জ করে দিই, একই কালার হওয়ার জন্য বুঝতে পারতেছি না। বুঝতে পারছি, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তারপর ধরেন মেটালিক একটা ভাব দিবে, এটা হচ্ছে আপনি কত হ্যান্ডি, আপনি কত, এটা আসলে অনেক অ্যাপ্লাই করার পরে ভালো একটা হ্যান্ডি একটা ভাব আসে। এটা একটা যে আপনি প্রথম দিকে অনেক ভালো গ্রেডিয়েন্ট পারবেন এরকম না, আপনাকে বেশ ভালো একটা সময় কাটানোর পরে আপনি অনেক হ্যান্ডি হবেন। এটা একটা সময় কাটাতে হয়, আপনার একটা সময় যাওয়ার পরে আপনি এটাতে ভালো কিছু করতে পারেন। আচ্ছা, দেন আমরা আবার ওই পোর্শনটা নিয়ে আসতেছি। এই জায়গায় দেখেন সলিড লেখা আছে। ঠিক আছে, আবার এদিকে ক্লিক করে নয়েজ লেখা আছে, সলিড নয়েজ। আমি নয়েজে যাচ্ছি, নয়েজে যাওয়ার পরে আমরা আমাদের এদিক থেকে অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করার জন্য অনেক অপশন পাবো। জাস্ট র্যান্ডমাইজে ক্লিক করেন, বিভিন্ন কালারে সে অপশন দিবে। এইটাগুলা কিসের ভিত্তিতে দিচ্ছে জানেন? এদিকে আপনি কালার মোড সিলেক্ট করে রাখছেন 8 GB, রেড গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে ও এরকম ভাবে কালার কম্বিনেশন গুলা করার মধ্যে ও এইগুলা দিচ্ছে। ঠিক আছে, আপনি এদিক থেকে নিয়ে HSBC দিতে পারেন। HSBC রয়েছে হিউ, এইচ তে হচ্ছে হিউ, এস তে হচ্ছে স্যাচুরেশন, বি তে হচ্ছে ব্রাইটনেস। হিউ মানে হচ্ছে কি কালার, ধরেন ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার, এটা হচ্ছে হিউ। আর স্যাচুরেশন মানে হচ্ছে কালারের তীব্রতা। একটা কালো কালার খুব কালো হইতে পারে, একটু কমও কালো হইতে পারে, একটা তীব্রতা থাকে না, এগুলো হচ্ছে স্যাচুরেশন। আর বিতে ব্রাইটনেসটা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তো আমরা যদি এইচএসবিসিতে নেই, এইচএসবিসি নেওয়ার পরে আমি এরকম র্যান্ডমাইজ করতে পারবো। ঠিক আছে, তা আমার পছন্দ হয়েছে এইটা, এই 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 অপশনটা পছন্দ হয়েছে, তাহলে কি করব, নিউ ক্লিক করব, ক্লিক করব, এই যে দেখেন অপশনটা যোগ হয়েছে। এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, এইভাবে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি আমাদের। দেন আপনারা যদি চেঞ্জ করলেন বুঝি নাই, চেঞ্জ হলো কিভাবে? কোনটা চেঞ্জ হইলো, ওই যে মানে আপনি ওখান থেকে এই যে সিলেক্ট করার পরে স্ক্রিনে। এদিকে জাস্ট আমি লিনিয়ারটা নিয়ে, আমার যে পোর্শন লিনিয়ারটা নিয়ে জাস্ট এদিক থেকে এদিক দিয়ে ড্র্যাগ করেছি। ওকে, ঠিক আছে, আপনারা এখন যে কোনো কিছু নিতে পারেন, আপনার লিনিয়ার লাগতে পারে, রেডিয়াল লাগতে পারে, আপনার অ্যাঙ্গেল লাগতে পারে, এটা আপনার বিষয়, আপনার কি লাগবে। ঠিক সেই না? অপশনটা লাগবে, সেই অপশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা উচিত, নাইলে ভালো একটা রেজাল্ট আনাটা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করতে পারি। ইভেন এরা, আমি আপনাদেরকে 2টা ভিডিও দিব, ভিডিওগুলো করবেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই। আজকে সবাই আগে আমার যাদের যে ক্লাসটা শেষ হওয়ার পরে ভিডিওগুলো করবেন, আগে আমাকে জানাবেন, সবাই নক করবেন যে করবেন, এই যে গ্রুপে আমাদের যে গ্রুপটা আছে না, গ্রুপটাতে আগে জানাবেন যে আমাদের শেষ, কি শেষ, ওই ক্লাস শেষ, তখন আমি হোমওয়ার্কগুলো দেবো। হোমওয়ার্ক ক্লাস না শেষ হলে হোমওয়ার্ক দিয়ে লাভ হইতো না। ঠিক আছে, ভিডিও করে আপনাকে জানাবো, তারপরে আপনি মানে ভিডিও করে না, মানে ভিডিও দেখে তারপরে জানাতে হবে। দেখে। হ্যাঁ, ক্লাসটা শেষ করে তখন আপনার যত তাড়াতাড়ি জানাবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো। ভিডিও করা যাবে না তো। আর ইভেন আমরা কিন্তু এদিকে কালার সিলেক্ট করে দিতে পারি। এইচএসবিসি তে জাস্ট আমি চাই ইয়েলো থেকে আমার এই পিঙ্ক কালার পর্যন্ত কিছু আমাকে দাও, কালার দাও, তাহলে আমি এখন র্যান্ডমাইজ 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 র্যান্ডমাইজ
র্যান্ডমাইজ আপনার যেটা পছন্দ, আমার এটা পছন্দ হয়েছে, ওকে নিউ ক্লিক করেন, নিউ ক্লিক করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আপনার যেটা প্রয়োজন আপনি এটা নিয়ে নিলেন, ঠিক আছে, এটা আপনার পছন্দ। ইভেন ধরেন আমার এই এই যে আবার নিচের দিকে গেলে এইগুলা পাবেন, এই যে এইগুলা পাবেন, এখন এইগুলা আমরা সেভ করে রাখতে পারি, ঠিক আছে, এইগুলো আমরা সেভ করে রাখতে পারি। তারপর হচ্ছে একজনকে পাঠাইতে পারি। আর আপনাদের যাদের আগের ভাষণ আছে এদিকে গেলে দেখবেন অ্যাপ অ্যান্ড ডিফল্ট গ্রেডিয়েন্টস, এগুলা দিয়ে ইয়ে করবেন, ওই কি যেন করে ওই আরো অতিরিক্ত কিছু নিতে পারবেন। আমাদের এই ইয়েগুলাতে বেশি ভালো কিছু নাই, এগুলো আমি ডিলিট করি আগে, কিভাবে সেভ করে আর কিভাবে ইয়ে করে আমি একটু দেখাই দিই, অন্যদেরকে পাঠায়। অল্টার ধরে ক্লিক করাতে একাধিকগুলো সিলেক্ট হচ্ছে, দেন ক্লিক, পরেগুলোতে অল্টার ধরলাম, ক্লিক 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 ক্লিক, অল্টার ধরাই আছে, ক্লিক ক্লিক, রাইট বাটন ক্লিক, ডিলিট গ্রুপস। আচ্ছা, আমরা এই যে লেয়ারের পাশে ক্লিক করলে একটা অপশন আছে না, এই যে কালার বা অনেক কিছু চেঞ্জ করার, হ্যাঁ, ওই এটা হচ্ছে যেটা নিয়ে কাজ করা হয়, এইটা দেখা যায় যে বারবার আসতে থাকে, মানে একটাই হচ্ছে অনেকবার আসতে থাকে, এগুলো ডিলিট করে কিভাবে? পাশে ডিলিট আছে, কতগুলো আসছে রে, অ্যাপেন কয়বার করা হয়েছে কেটা জানে। সিলেক্ট অ্যাড দেয়ার অল দিয়ে সিলেক্ট করে নিন। ডিলিট, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার ডিলিট করে দিলে, এইগুলো তো আমার রয়েছে, ঠিক আছে। দুইটা আমি সিলেক্ট করার পরে এক্সপোর্টে ক্লিক করতেছি, কিসে ক্লিক করতেছি, এক্সপোর্ট, এক্সপোর্ট ক্লিক করার পরে আমি আমার জায়গা দেখা দিচ্ছে কোথায় নেব, গ্রেডিয়েন্ট, মাই গ্রেডিয়েন্ট, DIENTS, মাই গ্রেডিয়েন্টস, সেভ, ঠিক আছে। এখন দেখেন আপনার ওই পোর্শনটাতে আপনি চান, এই যে এইরকম একটা অপশন থাকবে, এটা এখন আমি ইমেল করে পাঠিয়ে দিলে বা যে কোনো জায়গায় পাঠিয়ে দিলে আপনারা পাবেন, ঠিক আছে, এইভাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমার তো ক্যান্সেল করে এটা, এখন গ্রেডিয়েন্টের যে অপশনটা, আবার যাই, গ্রেডিয়েন্টের অপশনটাতে আমার কিন্তু আর কিছুই নাই, আমার যে আগেরগুলো ছিল এগুলো নাই। আমরা কি করব এখন জানেন, ডিলিট করি, ডিলিট করি, আমরা এখন করব হচ্ছে এই যে সেটিংস একটা অপশন আছে, এদিকে ক্লিক করে আমি জাস্ট অ্যাপ অ্যান্ড ডিফল্ট গ্রেডিয়েন্টস এটা ক্লিক করবো একবার, তাহলে আমার যে আগের ডিফল্টগুলো ছিল ও চলে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি ধরেন কেউ আমাকে এরকমভাবে, আমি যাকে গ্রেডিয়েন্টগুলো পাঠাইছি আমাকে তো কেউ গ্রেডিয়েন্ট পাঠাইতে পারে, তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট আপনি আবার এই গ্রেডিয়েন্টে গিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে আপনার যে ফাইলটা ওকে দেখাই দিবেন, আমরা ফাইলটা কোথায় রাখছি, জাস্ট ক্লিক করলেই এর নিচে দিকে দেখবেন চলে আসবে মাই গ্রেডিয়েন্ট নামে, দেখতে পেয়েছি। হ্যালো, আরে কি রে, আমাকে ডিসকানেক্টেড নাকি? না ম্যাম। ও, তাহলে গ্রেডিয়েন্টে কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে এগুলা সবগুলা আমি A to Z দেখাইছি, গ্রেডিয়েন্টের আর কিছু নাই, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু চেষ্টা করবেন, হয়তো বা প্রথমবার একটু ইয়ে হইতে পারে, পরে ঠিক হয়ে যাবে।
ইচ্ছা মতো চেষ্টা করবেন, চেষ্টা করার পরে এরপরেও যদি সমস্যা থাকে আমি তো আছি, ঠিক আছে। ইভেন দেখেন এই মজার একটা বিষয়, গ্রেডিয়েন্টের মাধ্যমে ও ধরেন আপনার এই ছবিটা, ঠিক আছে, আপনি কিন্তু একটা লেয়ারে নতুন অংশ লেয়ার নিয়ে যদি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু এটার এই যে ব্লেন্ডিং এর যে অপশনগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমি এটাতে আর একটা জিনিস মনে রাখবেন, এই আপনাদেরকে তো রাইট সাইডে লেফট সাইডে সবসময় এই হালকা কালারটা রাখবেন, লাইট কালারটা এই সাইডে লেফট সাইডে, আর ডার্ক কালারটা এই সাইডে রাখবেন। মনে থাকবে কি বলছি? এই জায়গায় দেখেন গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করার পরে এদিকে তো আপনি দেখছেন এইগুলা রেডিয়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, তারপর হচ্ছে এগুলো তো আপনি দেখছেনই। আমি লিনিয়ারটাই নিলাম। এই জায়গায় আপনি কি করতে পারবেন, আপনার যে গ্রেডিয়েন্টের এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এই যে দেখতে পাচ্ছি, এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে রিভার্স হচ্ছে কি, রিভার্স মানে হচ্ছে আপনার সাপোজ ধরেন এই এদিকে রিভার্সটা আমি দেখাই নাই, আচ্ছা এদিকে ধরেন এই আমি এই গ্রেডিয়েন্টটা নিয়েছি, গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে আপনি যদি ব্ল্যাঙ্ক অপশনটা চেক করে দেখেন, দেখেন আপনার ডিজাইনটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এটা যদি রাখলাম, পরে আমি একটু অপাসিটিটা কমাই দিতে চাই, এই দেখেন আপনার আগের ছবি ছিল এটা, আপনি এটা করছেন, ঠিক আছে। রিভার্সের যে বিষয়টা বলছিলাম, ধরেন আপনার একদিকে এদিক থেকে লেফট সাইডে এই কালারটা আর এই সাইডে এই ইয়েলো কালারটা না, তাহলে রিভার্সে যে জাস্ট এটা রিভার্স হয়ে যাবে, কালারটা রিভার্স হয়ে যাবে। দ্যাট মিনস এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে। রিভার্স ক্লিক করি, দেখতে পেয়েছি রিভার্স হচ্ছে ওইটা। আর ডাইটার হচ্ছে আপনাকে এটা স্মুথলি কাজ করে, এটা বোঝা যায় না, এত কিছু দরকার নাই। আপনার জাস্ট রিভার্সটাতে মাঝে মাঝে কাজ করতে পারেন, আর হচ্ছে অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনার একটা ছবি দেখছেন, একটা গ্রেডিয়েন্টের কারণে একটা ছবি কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন আপনার ছবি ছিল এটা, এখন আপনার ছবি এটা। তো গ্রেডিয়েন্ট যদি আপনি সুন্দর করে ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্টের কারণে আপনি যদি গ্রেডিয়েন্টে দক্ষ হইতে পারেন, গ্রেডিয়েন্টে অনেক অনেক একটা লুক এত চেঞ্জ হয় যা বলার মতো না। গ্রেডিয়েন্টের প্র্যাকটিস করেন, আর আপনারা ক্লাস দেখা শেষ হইলে আমাকে জানাবেন, আমি 2টা ভিডিও দিব আপনাদেরকে, আপনাদের খুব ভালো লাগবে গ্রেডিয়েন্টের এই 2টা ক্লাস করার পরে, প্র্যাকটিস 2টা করার পরে। আগে আমাকে করেন, নক করেন যে আমরা ক্লাস শেষ করে ফেলছি, কারণ গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদের তার বেসিক ধারণাটা শেষ হতে হবে, নাহলে ওই জায়গায় চলে গেলে আবার ঝামেলা। গ্রেডিয়েন্ট নিয়ে কারো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, কারো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকে ছুটি নিব। টাটা, বাই বাই।